রাধে রাধে। আজ আমি করব চিড়ের পোলাও। আমি আগে দুদিন আগেও চিড়ের পোলাওটা শর্টে দিয়েছিলাম, আর আজকে একটু মানে 2 মিনিট 3 মিনিটের ভিডিও দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় তোমাদের। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর তারপর দিয়েছিল শুকনো লঙ্কা আর কালো জিরা, তারপর কিছুটা কারি পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর একটুখানি আদা কুচি দিয়ে আর একটু লঙ্কা কুচি দিয়েছিলাম, আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল লবণ। লবণ দেওয়ার পর দেবো অল্প হলুদ, মানে যখন লবণটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি হলুদটা দেবো। হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে ভাজতে দেবো। আলুটা যখন ভাজা হয়ে যাবে আগে থেকে ভেজানো চিড়ে, যেটা আমি প্রথমেই করেছিলাম, ভেজানো চিড়ে 1-2 মিনিট মতো রেখে তারপর জল ঝরিয়ে রাখা চিড়েটাকে একটা থালায় রেখে দিয়েছিলাম, সেই চিড়েটাই দিয়েছি। আর চিড়েটা দেওয়ার পর অল্প অল্প জলের ছিটা দিয়ে আমি চিড়েটা করছিলাম, যাতে আগে তো আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, একটু ড্রাই হয়ে গেছিলো বেশি, তাই আমি জলের ছিটা দিয়ে আস্তে আস্তে চিড়েটা করছিলাম। আর এর মধ্যে শুধু আলু না, অনেক রকমের ভেজিটেবল দিয়ে যায়, যেমন বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি, গাজর, সব রকম সবজি দিয়েই করা যেতে পারে। আর এর মধ্যে একরকম হয় পনির দিয়েও করা যায়, সেটা আলাদা। আমি আরেকদিন আরেকটা ভিডিওতে পনিরটা দেখাবো, চিড়ের পনির পোলাও, ওটাও বেশ ভালো লাগে। আমি একদিন করেছিলাম আলু আর চিড়ে দিয়ে আর একটু পনির দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর এখানে যদি বাড়িতে আলু থাকে, শুধু আলু দিয়েও চিড়ের পোলাওটা করতে পারেন। আর যদি বাড়িতে সব রকমের ভেজিটেবল থাকে তাহলে সব রকমের ভেজিটেবল দিয়েও করতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। আলুটা দিয়ে করলেও বেশ ভালোই লাগে। আমি নামানোর আগে একটুখানি চিনি দিয়েছিলাম, আর দেখেছিলাম মানে নামানোর আগে যে লবণটা একটু কম পড়েছিল, তাই অল্প লবণ দিয়ে আমি আবার নেড়েচেড়ে নিয়েছি। আর যারা চিনি একদম খান না তাদের জন্য চিনি না দেওয়াই বেটার আমি বলবো। আর আমি একটু মিষ্টি মিষ্টি খাই বলে আমি চিনিটা একটু বেশিই দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি, কারণ চিনির দানা দানা একটা ভাব থাকে, সেটা গলে আসলে তারপর নামিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম চিড়ের পোলাও।